পাড়ার মোড়ে কিংবা স্কুল গেটের মামাদের হাতের সেই বড়ইয়ের আচারের মতো হুবহু টেস্টে আজকে আপনাদেরকে খুব সহজেই বড়ইয়ের আচার তৈরি করে দেখাবো, যেটা খেতে দারুণ মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি। যে কেউ খুব সহজে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কাজেও আসবে। বড়ইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ বড়ই কিনে নিয়ে এসেছি আর এরকম একটু পাকা দেখে কিনেছি। তবে আপনারা চাইলে কিন্তু কাঁচাগুলো কিনতে পারবেন, তবে 2 থেকে 3 দিন রোদে রাখলে কিন্তু এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওই বড়ইটা দিয়েও কিন্তু আপনারা এই আচারটা তৈরি করতে পারবেন। এখন প্রথমে এই বড়ইগুলোকে কয়েকবার পানি বদলে ভালো করে ধুয়ে নিতে হবে আর বড়ইয়ের বোঁটাগুলোকে ফেলে দিতে হবে। তো এই পর্যায়ে আমি বড়ইগুলোকে কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এইগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আচার তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে দিলাম প্রায় 4টির মতো শুকনো মরিচ এরকম ছিঁড়ে দিয়ে দিলাম। প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম 5 ফোড়ন। একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে। মশলাগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বড়ইগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর তেলের মধ্যে হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব আখের গুড়। আমি এখানে 1 কেজি বড়ইয়ের জন্য 1 কাপ পরিমাণ আখের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে আখের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন, আবার গুড় এবং চিনি একত্রে মিশিয়েও দিতে পারবেন। গুড় দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে আর চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এই পর্যায়ে জাল করে গুড়গুলোকে গলিয়ে নিতে হবে। জাল করতে করতে দেখা যাবে মিশ্রণটা অনেকটা এরকম আঠালো হয়ে গেছে আর এরকম বুদবুদ উঠতে শুরু করেছে। এই পর্যায়ে চুলার আঁচটিকে কমিয়ে দিতে হবে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে এটাকে গুড়ের যে পানি আছে ওটাকে টানিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম 2 টুকরা দারচিনি, প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর কয়েকটা দিয়ে দিলাম এলাচ। সুন্দর একটি কালারের জন্য এখানে প্রায় 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আচারটা লো ফ্লেমে হতে থাক। এখন আমি এটার জন্য একটি মশলা তৈরি করে নিব। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে প্রায় 7 থেকে 8টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 টুকরা দারচিনি আর 3 থেকে 4টি এলাচ। প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত 5 ফোড়ন আর প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা। এখন এইগুলোকে হালকা করে একটু টেলে নিতে হবে। আর এটা টেলে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে 5 ফোড়ন এবং জিরা যেন কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারের টেস্ট এবং ফ্লেভার দুইটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে এটাকে নামিয়ে এটাকে গুঁড়া করে নিতে হবে। আর আচারটা যখন এরকম একটি পর্যায়ে চলে এসেছে তখন ওখান থেকে হাফ পরিমাণ মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর কিছুটা পরিমাণ মশলা আমি রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। এখন আবারও চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত এটাকে জাল করে নিতে হবে। আর নাড়াচাড়া করা কিন্তু একদমই বন্ধ করা যাবে না। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে আচারের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায়, তাই চেষ্টা করবেন এখানে বিট লবণ ব্যবহার করার জন্য। এই পর্যায়ে এখানে আমি বাকি মশলাটুকু অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমাদের আচারটি মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ভিনেগার। ভিনেগার দিলে কিন্তু আচারটা আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। তো ভিনেগার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমাদের আচার একদম রেডি হয়ে গেছে। এখন আমি প্রথমে এগুলোকে একটি বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন এটাকে কাচের জারে রাখার জন্য, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আমি এটাকে উঠিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আচারের কালারটা দেখে বুঝতে পারতেছেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে এই আচারটিকে একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে।
প্রতিদিন আরও এরকমই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।